নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে আমি 28 নম্বর শ্লোকটা পাঠ করে শোনাবো। এই শ্লোক পরপর 3টে শ্লোক অর্জুন তার আত্মীয়স্বজনকে দেখার পর তার যে ভেতরে কি অবস্থা হয়েছিল, কেমন অবস্থা হয়েছিল, পরপর 28, 29, 30 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। তো 28 নম্বর শ্লোকে কি বলছেন? কৃপয়া পরয়া বিষ্ট বিশি দন্নি দ মব্রবিত দৃষ্টেমম স্বজনম কৃষ্ণ যুজুৎসুং সমপস্থিতম। এবার আমাদের সঙ্গে যদি পাঠ করে শোনাই তাহলে কেমন শোনা যাবে? কৃপয়া পরয়া বিষ্ট বিশিদন্নিদমব্রবিত দৃষ্টমম স্বজনম কৃষ্ণ যুজুৎসুং সমপস্থিতম। অর্জুন বলছে কৃপয়া পরাবিষ্ট, অর্থাৎ বিষিদন্যে মনে, মানে অনেকটা কাতর ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। মানে ওনার আত্মীয় স্বজনকে দেখে তখন তিনি ঘাবড়ে গিয়েছিলেন, তখন তিনি দুর্বল হয়ে গিয়েছিলেন বা কাতর ভাবে বলছেন। কৃপয়া পরাবিষ্ট কথার অর্থ হলো তিনি কাতর ভাবে বলছেন দৃষ্টমম স্বজনম কৃষ্ণ। আমি কাদের দেখতে পাচ্ছি যুদ্ধক্ষেত্রে, আমি কাদের দেখতে পাচ্ছি, আমার কার সঙ্গে যুদ্ধ করতে হবে? দৃষ্টমম স্বজনম কৃষ্ণ, আমি তো আত্মীয় স্বজনদেরকে দেখতে পাচ্ছি, সবই তো আমার আত্মীয় স্বজন। যুজুৎসং সমপস্থিতন, আমার সমস্ত আত্মীয় স্বজনই তো আজকে আমার সম্মুখে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। 28 নম্বর শ্লোকে তিনি এটা বলেছেন এবং পরপর আরো দুটো শ্লোক রয়েছে যে তার যে মনের অবস্থাটা যুদ্ধক্ষেত্রে এসে তাদের আত্মীয় স্বজনকে দেখে কি হয়েছিল সেটি পরের দুটো শ্লোকে তিনি বলবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।